এই যাত্রায় লঞ্চ ঘাটে সকালে তেমন ভিড় না থাকলেও বিকেলের পর আনাগোনা বেড়েছে। চাপ থাকলেও আরামেই বাড়ির পথ ধরছেন দক্ষিণাঞ্চলের মানুষ। নেই বাড়তি ভাড়ার অভিযোগও। সদরঘাট মানে একসময় ছিল বাড়তি ভিড়, বেজায় হুড়োহুড়ি। তবে এখন চিত্রটা ভিন্ন। ঠাসাঠাসি নেই লঞ্চের ডেক ধরার প্রাণান্ত চেষ্টা। পদ্মা সেতু চালুর পর লঞ্চে যাত্রীর চাপ কম। যারা নৌপথ পছন্দ করেন তারা ঈদযাত্রায় আছেন বেশ আয়েশেই। ঈদ উপলক্ষে বাড়ি যাচ্ছি ফ্যামিলির সাথে ঈদ করার জন্য। আলাদা একটা অনুভূতি, আলাদা আনন্দ। এবারকার বিষয়টা একটু ব্যতিক্রম দেখলাম। ঘাটে এসে দেখলাম যে আমাদেরকে সবাই রিসিভ করতেছে, মানে একজন সাধারণ সিভিলিয়ানকে সরকারি কর্মকর্তারা বা অফিসিয়ালরা কিভাবে রিসিভ করে, এটা এবার দেখার মতো। মঙ্গলবার সকালে সদরঘাটে আসে র্যাবের একটি বিশেষ দল। পুরো টার্মিনাল ঘুরে দেখেন তারা। এদিকে নদীতে তৎপর কোস্ট গার্ডও। ঢাকার শহরে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আছে, ধরেন সদরঘাট, সায়দাবাদ, শ্যামপুর, সূত্রাপুর, ডেমরা, এই বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের 32টা টিম কাজ করবে। তার পাশাপাশি 6টি সিভিল টিমও আমাদের কাজ করবে, তাদের গোয়েন্দা সংগ্রহ, তথ্য সংগ্রহ করার জন্য। ঈদের মৌসুমে আমাদের কোনো ধরনের যাত্রী ভোগান্তি বা এরকম তারা যেন নিরাপদে নৌপথে চলাচল করতে পারে। বিকালে বাড়তে শুরু করে আনাগোনা, তবে বিশৃঙ্খলা বা ভোগান্তি নেই কোনোটাই। অন্যান্য বছরের তুলনায় এবছর দেখতেছি আলহামদুলিল্লাহ অনেক আসানের সহিত আমরা আসলে বাড়িতে যাওয়ার একটা ব্যবস্থা তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ বাড়িতে তো মনে করেন যে সবাই ফ্যামিলি, সবাই আত্মীয় স্বজন সবাই একসাথে আর কি, সবাই ঈদ কাটাবো, এটাই আর কি ভালোই লাগছে আর কি। চাকরি করি ঢাকা বসে, কারণ ফ্যামিলির সাথে তো থাকতে পারি না, অনেকদিন পর বছরে একবার যাই, এটা হলো সব থেকে বড় আনন্দ। শেষ বিকালে আসেন নৌ প্রতিমন্ত্রী, ঘুরে দেখেন ঘাটের পরিবেশ। ঈদের আগ মুহূর্ত পর্যন্ত, ঈদ পর্যন্ত প্রতিদিন আমরা আসবো এবং ঈদের পরবর্তীতে যখন ফিরতি মানুষ প্যাসেঞ্জারগুলো আসবে তখন আমরা প্রতিদিন থাকার চেষ্টা করব। এখন পর্যন্ত আমরা কোথাও থেকে কোনো অভিযোগ পাইনি। এবারের ঈদ যাত্রাটা যে কোনো বারের থেকে নৌপথে সবচেয়ে স্বস্তিদায়ক এবং আনন্দঘন একটি ঈদ যাত্রা হবে। সদরঘাটে শৃঙ্খলা ধরে রাখতে শেষ মুহূর্ত পর্যন্ত সতর্ক নজর থাকবে, জানিয়েছেন BIWTA। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা।